নমস্কার। আজকে আমরা যে স্টক নিয়ে আলোচনা করব সেই স্টকের নাম হচ্ছে রুট মোবাইল কোম্পানি। রুট মোবাইল কোম্পানি মূলত কি কাজ করে? রুট মোবাইল কোম্পানির স্টক কেন 2400 টাকা থেকে 500 টাকায় নেমে এসেছে এবং রুট মোবাইল কোম্পানি আগামী দিনে বা ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারবে কিনা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। আমরা প্রথমে জানি রুট মোবাইল কোম্পানি কি কাজ করে। রুট মোবাইল কোম্পানি মূলত সেই কাজ করে যেটা আপনি দৈনন্দিন ব্যবহার করেন। যেমন আপনার মোবাইলে একটা ওটিপি আসে, কখনো ভেবে দেখেছেন এই ওটিপিটা আসে কিভাবে? আপনার মোবাইলে একটা ইমেল আসে, সেই ইমেলটা আসে কিভাবে বা কে কোন কোম্পানির মাধ্যমে এই কাজ হয় কখনো কি ভেবে দেখেছেন? এই যে ওটিপি পাঠানো বা ডিজিটাল কমিউনিকেশন ব্যবস্থার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মেই কাজ করে এই রুট মোবাইল কোম্পানি। তাহলে রুট মোবাইল কোম্পানি মূলত কি কাজ করে সেটা আপনারা বুঝতে পারলেন। এর বিষয় হচ্ছে কোম্পানির এত দাম পড়ার কারণ কি? সাময়িক দেখা গিয়েছে কোম্পানির যে আন্তর্জাতিক মুনাফা, সেই আন্তর্জাতিক মুনাফাতে কিছুটা ঘাটতি রয়েছে। আর একটা বিষয় দেখা গেছে কোম্পানির ব্যবসার কৌশল বদল। কোম্পানির লো মার্জিন অর্থাৎ কম লাভের ব্যবসা থেকে বেশি লাভের ব্যবসার দিকে ফোকাস দিচ্ছে। এবং আরেকটা বিষয় আমরা দেখব, এই স্টক ভবিষ্যতে কি মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে? আবারও কি 2400 টাকায় ফিরে যেতে পারে? চলুন আমরা এবার কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে সেটা একবার দেখে নিই। মার্কেট ক্যাপ রয়েছে 3243 কোটি। বর্তমানে স্টকের দাম রয়েছে 515। কোম্পানি লাস্ট এক বছরে হাই গিয়েছিল 1160 এবং লো গিয়েছিল 512। আরেকটা যেটা দেখার বিষয়, স্টক পিএ 10+ এবং ইন্ডাস্ট্রি পিএ 22, অর্থাৎ ইন্ডাস্ট্রি পিএ থেকে স্টক পিএ কম। তার মানে এই কোম্পানির স্টক বর্তমানে আন্ডার ভ্যালু রয়েছে। কোম্পানি ঠিকঠাক ডিভাইডেন্ড দেয়, অর্থাৎ 2%-এর কাছাকাছি ডিভাইডেন্ড দেয়। কোম্পানির উপরে ঋণ রয়েছে 20-21 কোটির কাছাকাছি এবং ডেট টু ইকুইটি, অর্থাৎ এই যে ঋণ রয়েছে তা কোম্পানির উপরে সেই রকম ইফেক্ট ফেলবে না, কারণ একদম ঋণ মুক্ত কোম্পানি। এবং এখানে যেটা দেখার বিষয় রয়েছে, প্রোমোটার হোল্ডিং রয়েছে 74%। এবার আমরা দেখব কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট, অর্থাৎ কোম্পানি তার কোয়ার্টারলি রেজাল্ট কি দেখাচ্ছে। এখানে আমরা যদি মার্চের 2025 থেকে দেখি তো কোম্পানি সেল হয়েছিল 1175 কোটি টাকা, তাতে খরচ হয়েছিল 1053 কোটি এবং অপারেটিং প্রফিট ছিল 122 কোটি। জুন 2025 সেখানে কিন্তু সেল কিন্তু কমে গেল, তেমনি খরচও কমে গিয়েছে, প্রফিটও কমে গিয়েছে। পরবর্তী সেপ্টেম্বর 2025-এ আবারও কোম্পানির সেল বেড়েছে, খরচও বেড়েছে এবং প্রফিটও বেড়েছে। এবং ডিসেম্বর 2025 সেখানেও কিন্তু সেপ্টেম্বরের তুলনায় সেল কমেছে এবং প্রফিটও কিন্তু সেই তুলনামূলক কমেছে। এবার আমরা প্রফিট অ্যান্ড লসটা যদি বছরের তুলনায় দেখি, এটা কিন্তু কন্টিনিউ কিন্তু সেল গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কোম্পানির স্টক কেন এত নিচে নেমে আসছে। এবার যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখে নিই, এখানে আমরা দেখতে পাবো মার্চ 2023-এ ছিল 58% প্রোমোটার, এফআইআইএস ছিল অর্থাৎ বিদেশি ইনভেস্টর ছিল 20%+ এবং ডোমেস্টিক ডিআইআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টর ছিল 8%-এর কাছে এবং পাবলিক ছিল 13%-এর কাছে। কিন্তু মূল বিষয় যেটা এখন বোঝার, এখন লাস্ট যে ডিসেম্বর 2025-এ প্রোমোটার হোল্ডিং বেড়ে হয়েছে 75%-এর কাছাকাছি, কিন্তু এখানে যে বিদেশি ইনভেস্টর ছিল তাদের হোল্ডিং কমে কিন্তু 2.5%-এর কাছাকাছি রয়েছে এবং ডোমেস্টিক ইনভেস্টর অর্থাৎ বড় বড় যে মিউচুয়াল ফান্ড বা অন্যান্য কোম্পানি যারা এই কোম্পানিতে টাকা লাগিয়েছিল তাদেরও হোল্ডিং কিন্তু কমেছে, কিন্তু এখানে পাবলিকের হোল্ডিং কিন্তু বাড়ছে।
আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যখন এফআইআইএস এবং ডিআইআইএস অর্থাৎ বিদেশি ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনভেস্টর কোনো কোম্পানিতে তাদের যে শেয়ার কেনা ছিল সেগুলো বিক্রয় করে বেরিয়ে আসতে, এটা কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে একটা নেগেটিভ। কিন্তু এখানে যেটা পজিটিভ বিষয়, সেই যে স্টকগুলো তারা বিক্রয় করছে সেগুলো কিন্তু প্রোমোটার কিনছে, অন্য কেউ কিন্তু অর্থাৎ পাবলিক কিন্তু সেইভাবে কিনছে না। এটাই এই কোম্পানির কিন্তু পজিটিভ একটা ভালো দিক। এবার যদি আমরা কোম্পানির চার্ট প্যাটার্নটা আমরা দেখি, তো কোম্পানি তার হাই লেভেল থেকে 78% নিচে ট্রেড হচ্ছে, অর্থাৎ 78% ডিসকাউন্টে কিন্তু এই স্টকটি বর্তমানে পাওয়া যাচ্ছে। তো কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে, কোম্পানির বিদেশি যে ব্যবসা সেই ব্যবসায় ঘাটা পড়েছে, তাই কোম্পানির কিন্তু এই ডাউনফল দেখা যাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয়, কোম্পানি আগামী দিনে আবার মডেল সেই বিজনেস মডেলের উপরে পরিপ্রেক্ষিত হয়ে আবারও কিন্তু কোম্পানি ভালো রিটার্ন দিতে পারে। তাই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানান। কোম্পানি ভবিষ্যতে এখান থেকে কিন্তু আবারও একটি ভালো রিটার্ন কিন্তু ভবিষ্যতে দিতে পারে। আপনাদের কি মতামত আপনারা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানান, এবং এই ধরনের স্টক মার্কেটের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন।